নেইমার ভক্তরা তো এই সুখবর পেয়েই গেছেন যে নেইমার ব্রাজিল জাতীয় দলের হয়ে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। নেইমার সর্বশেষ 2023 সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছিলেন। এখন 2 বছরেরও বেশি সময় পর অবশেষে তিনি ফিরেছেন জাতীয় দলে, আর এতেই নেইমার ফ্যানদের আনন্দের আর কোনো সীমা নেই। নিজের দিনে নেইমারের মতো প্লেয়ার হয় না, সেটা যেমন বার্সেলোনা দেখেছে, পিএসজি দেখেছে, তেমনি ব্রাজিলও দেখেছে। অথচ 2023 সালের পর থেকে সে ব্রাজিলের জার্সি গায়ে জড়ায়নি। আরেক ভাষায় বলতে গেলে গায়ে জড়াতে পারেনি। কেউ আবার এটা ভাববেন না যে নেইমারকে মনে হয় স্কোয়াডে রাখা হয়নি। আসলে নেইমার এমন এক খেলোয়াড় যাকে কোনো কোচ তার স্কোয়াডের বাইরে রাখতে পারে না যদি সে ফিট থাকে। তাই নেইমার এই 2 বছর যে স্কোয়াডে ছিল না সেটা তার ফর্মের কারণে নয়, ইনজুরির কারণে। নেইমার তার ক্যারিয়ারে কখনোই অফ ফর্মে পড়ে নাই। ইনজুরি নেইমারের সবচেয়ে বড় শত্রু সব সময়। বাট ফাইনালি নেইমার আসন্ন ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের প্রিলিমিনারি স্কোয়াডে জায়গা পেল। আনচেলত্তিকে যখনই নেইমার নিয়ে প্রশ্ন করা হয়েছে সে বলেছে তার দলে ফিট এবং শার্প ফুটবলার প্রয়োজন। সময়ের পরিবর্তে এই নেইমারকে ব্রাজিল দলে জায়গা পেতে প্রতিযোগিতা করতে হচ্ছিল। রদ্রিগো যেহেতু ইনজুরিতে পড়েছে, বিশ্বকাপ মিস করতে যাচ্ছে, সুতরাং নেইমার নিজে ফিট থাকতে পারলে 2026 বিশ্বকাপের স্কোয়াডে তাকে দেখা যেতেই পারে। নেইমারের রাইভালরাও তার প্রেমে পড়েছেন বারবার। এই যেমন নেইমারের রাইভাল দলের এক ফ্যান তাই তো বলেন, নেইমার যদি ব্রাজিলের হয়ে খেলার দ্বিতীয় সুযোগ না পেত এটা হতো প্রতিভার সাথে অবিচার। পৃথিবীতে লিও মেসির পর কোনো প্লেয়ারের উপরওয়ালা প্রদত্ত ট্যালেন্ট থাকে ওটা হচ্ছে নেইমার। যদিও ভাগ্য তার সাথে এক প্রকার সঙ্গ দেয়নি, নিজেও করেছে নিজের সাথে খামখেয়ালিপনা, কিন্তু আর একটা সুযোগ সে ওয়েল ডিজার্ভ করে। এখন নিজেকে প্রমাণ করার সময়, ফিরে আসার সময়, নিজের ট্যালেন্ট নামের সাথে সুবিচার করার সময়। রাইভালিটির জন্য ব্রাজিলের কট্টর সমালোচক আমি, কিন্তু ফুটবল প্রেমী হিসেবে নেইমারকে না ভালোবাসার কোনো কারণ এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। দিন শেষে এটাই চাইবো, নেইমার ফুটবল মাঠে তার পায়ের জাদু দিয়ে মানুষকে আবারও পাগল করুক, অর্জন করুক তার অপ্রাপ্তিতে থাকা সব টাইটেল। নেইমার দীর্ঘজীবী হোক তার ফুটবল ক্যারিয়ার। নেইমার পিএসজিতে কিমপেবের সাথে খেলতেন। সেখানে খেলার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়, নেইমার যখন মাঠে ড্রিবল করে বা রেইনবো ফ্লিক করে তখন কি কখনো তাকে বলতেন একটু শান্ত হতে? কিমপেবে বলেন, না, একদমই না, এটাই তার স্বভাব, সে এমনই, আর এটা বদলাবে না। নেইমার এমন একজন খেলোয়াড় যে চাপের মধ্যেই খেলতে ভালোবাসে। মানুষ যখন তার খেলা বা স্টাইল পছন্দ করে না তখন সে আবারও বেশি করে সেটাই করে। চ্যালেঞ্জের মধ্যে ঢুকতে সে ভালোবাসে, আর সেখান থেকেই সে আনন্দ পায়। আর ঠিক এই মানসিকতাই তাকে এত শক্তিশালী করে তোলে। নেইমারের কথা ছিল আগামীকাল সকালে মিরাসলের বিপক্ষে মাঠে নামার, কিন্তু নামা হচ্ছে না। তার কারণ অনেকেই বলছেন ইনজুরি, কিন্তু আসলেই নেইমার এখন ইনজুরড নয়, বরং তাকে বিশ্রাম দেওয়া হয়েছে যেন তার শরীরের উপরে বেশি প্রেশার না পড়ে, সেই জন্য। এটাকে বলে ওভারলোড রিলিফ। কার্লো আজ নেইমারের সাথে দেখা করবেন এবং সব ঠিক থাকলে নেইমার আগামী 15 তারিখ করিন্থিয়াসের বিপক্ষে মাঠে নামবেন এবং সেই ম্যাচ দেখতে সরাসরি মাঠে থাকবেন কার্লো